আসসালামু আলাইকুম ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা ভিডিওতে দেখতে পারবেন একই ট্রান্সফরমার দিয়ে কিভাবে 12 ভোল্ট এবং 24 ভোল্টের আউটপুট তৈরি করবেন। কাজটি আপনি নিজেই করে নিন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি ট্রান্সফরমার নিয়েছি, এটি এসি 220 ভোল্ট, ডিসি 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার বা 3 এম্পিয়ার। ট্রান্সফরমারের সাধারণত দুইটি সাইড থাকে, একটি হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে 2টি টার্মিনাল থাকে এবং সেকেন্ডারিতে 3টি টার্মিনাল থাকে। ট্রান্সফরমারটির যে পাশে 2টি টার্মিনাল রয়েছে এখানে আমরা এসি 220 ভোল্ট ইন করব। যে সাইডে 3টি টার্মিনাল রয়েছে এই সাইডে আমাদের ডিসি লাইন তৈরি করে নিতে হবে। আরও লাগবে 2টি ক্যাপাসিটর। আপনারা দেখতে পাচ্ছেন আমি একই মানে 2টি ক্যাপাসিটর নিয়েছি, 2200 ইএফ 50 ভোল্ট। আরও লাগবে 4টি ডায়োড। আপনারা দেখতে পাচ্ছেন 4007, আমি 4টি ডায়োড নিয়েছি। এগুলো হলেই একটি ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট এবং 24 ভোল্ট আউটপুট বের করতে পারবো। প্রথমে আমি 2টি ক্যাপাসিটর নিব। ক্যাপাসিটরের এক পাশে মাইনাস এবং এক পাশে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। ক্যাপাসিটরের যে পাশে মাইনাস চিহ্ন দেওয়া আছে এই সাইডটি নেগেটিভ, আর পরবর্তী 5টি হচ্ছে পজিটিভ। এটি হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটি হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। এখন 2টি ক্যাপাসিটরকে আমি সিরিজ সংযোগ দিয়ে দিব। একটি ক্যাপাসিটরের পজিটিভ, একটি ক্যাপাসিটরের নেগেটিভ, 2টি টার্মিনাল এক্ষেত্রে জুড়ে দিব ঠিক এভাবে। এই ক্যাপাসিটরের পজিটিভ, এই ক্যাপাসিটরের নেগেটিভ, ঠিক এভাবে জুড়ে নেবেন। এখন 4টি ডায়োড নিব। ডায়োডের এক পাশ হচ্ছে অ্যানোড, এক পাশে হচ্ছে ক্যাথোড। এই পাশটি হচ্ছে অ্যানোড, এই পাশটি হচ্ছে ক্যাথোড, মানে এই পাশটি প্লাস, এই পাশটি মাইনাস। তো আপনাদের সহজভাবে বোঝানোর জন্য ডায়োডের যেই প্রান্তে সাদা অংশ রয়েছে সাদা অংশটি এক সাইডে রেখে এভাবে 2টি ডায়োড একত্রে জুড়ে নেবেন, ঠিক এভাবে জুড়ে নেবেন। পরবর্তীতে যে 2টি ডায়োড রয়েছে এটি নেগেটিভ সাইড কালো অংশ একদিকে করে ঠিক এভাবে জুড়ে নেবেন। আগের 2টি ডায়োডের আমরা সাদা অংশ একত্রিত করে জুড়ে নিয়েছিলাম, এই 2টি ডায়োডের আমরা কালো অংশ একদিকে করে জুড়ে নিব। ঠিক এভাবেই আপনারা কালো অংশ একদিকে করে জুড়ে নেবেন। এখন এই 2টি ডায়োড এবং এই 2টি ডায়োড একত্রিত করে ঠিক এভাবে জুড়ে নেবেন। এখন আপনারা খেয়াল করে বুঝে নিন যে এই 2টি ডায়োডের পাশ দুটি সাদা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ডিসি প্লাস সাইড। তারই বিপরীত পাশে যে 2টি ডায়োড কালো একসাথে জুড়ে নিয়েছিলেন এটি হচ্ছে মাইনাস সাইড। যেই পাশে 2টি ডায়োডের সাদা সাইড রয়েছে এটি হচ্ছে প্লাস সাইড, আর যে পাশে 2টি ডায়োডের কালো সাইড রয়েছে এটি হচ্ছে মাইনাস সাইড। ডায়োডের সাদা অংশের টার্মিনাল থেকে আমরা ডিসি প্লাস লাইন পাবো এবং কালো অংশের টার্মিনাল থেকে আমরা ডিসি মাইনাস লাইন পাবো। বাকি যে 2টি টার্মিনাল রয়েছে এই 2টি টার্মিনালে আমরা ট্রান্সফরমারের 2টি তার সংযোগ দিব। এখন আমরা ডায়োডের পজিটিভ আমরা ক্যাপাসিটরের পজিটিভের সাথে কানেকশন করে নিব। ঠিক এভাবে আমরা পজিটিভ সাইডটা কানেকশন করে নিব এবং ডায়োডের নেগেটিভ সাইডটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে কানেকশন করে নিব। ঠিক এভাবে আপনারা কানেকশন করে নেবেন। আমি আবারও বলছি আপনাদের বোঝার জন্য, ডায়োডের যে 2টি পাশ সাদা অংশ রয়েছে এটি হচ্ছে পজিটিভ, এটি আমরা ক্যাপাসিটরের পজিটিভ সাইডে সংযোগ করব, এবং ডায়োডের যে সাইডটি কালো অংশ রয়েছে এই সাইডটি হচ্ছে নেগেটিভ, এই সাইডটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে সংযোগ করব। এখন আমাদের ট্রান্সফরমারের সাথে কানেকশন করতে হবে। চলুন আমরা ট্রান্সফরমারের সাথে কানেকশন করে নিই। ট্রান্সফরমারের যে নীলা 2টি তার দেখতে পাচ্ছেন আপনারা, এই 2টি তার হচ্ছে ভোল্টেজ। এখানে প্রত্যেকটি তারই 12 ভোল্ট করে রয়েছে এবং মাঝখানে যে হোয়াইট তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড। ডায়োডের যে 2টি প্রান্ত খালি রয়েছে, একটি প্রান্তে একটি নীলা তার এবং অপর প্রান্তে অপর নীলা তারটি আমরা কানেকশন করে নিব ঠিক এভাবে। এবং যেই সাদা তারটি রয়েছে এই তারটি আমরা মাঝখানে কানেকশন করে দিব
ঠিক এভাবে। এখন আমরা আউটপুটের লাইন বের করব। ক্যাপাসিটরের পজিটিভ সাইড থেকে আমরা ডিসি পজিটিভ লাইনটি পাবো, তাই এখানে একটি আমরা লাল তার সংযোগ করব এবং মাঝখান থেকেও আমরা পজিটিভ লাইন পাবো, এখানেও একটি লাল তার সংযোগ করব। ক্যাপাসিটরের মাইনাস সাইড থেকে আমরা নেগেটিভ লাইনটি পাবো, তাই এখানে আমরা কালো তার সংযোগ করব। ঠিক এভাবেই আমরা সংযোগ করে নিব। এই লাল দুটি তার হচ্ছে আমাদের আউটপুট লাইন। ক্যাপাসিটরের পজিটিভ সাইডে যে লাল তারটি আমরা সংযোগ করছি, এখান থেকে পাবো আমরা 24 ভোল্ট। আর ক্যাপাসিটরের মাঝ থেকে যে তারটি লাল তারটি আমরা সংযোগ করেছি, এখান থেকে পাবো আমরা 12 ভোল্ট। চলুন আপনাদের মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই। প্রথমে আমরা 24 ভোল্ট মাপ দিব। এর জন্য ক্যাপাসিটরের পজিটিভ সাইডে যে লাল তারটি আমরা সংযোগ করেছিলাম এটি, আর ক্যাপাসিটর নেগেটিভ সাইড থেকে একটি কালো তার, এই দুটি মিটারে একসাথে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারে 24 ভোল্টের বেশি দেখাচ্ছে। এটি যখন লোডে যাবে তখন 24 ভোল্টই দেখাবে এবং 12 ভোল্ট দেখার জন্য আমরা ক্যাপাসিটর মাঝের যে লাল তারটি সংযোগ করেছিলাম এটি আর নেগেটিভ সাইডের একটি কালো তার আমরা মিটারে ধরি। দেখেন আপনারা 12 ভোল্টের বেশি দেখাচ্ছে। তো যখন এটি লোড দিবেন তখন 12 ভোল্টে চলে আসবে। সঠিক 12 ভোল্ট এবং সঠিক 24 ভোল্ট পাওয়ার জন্য আমাদের রেগুলেটর আইসি সংযোগ করতে হবে। চলুন আমরা আপনাদের রেগুলেটর আইসি সংযোগ করে দেখাই। প্রথমে আমরা 24 ভোল্ট রেগুলেটর আইসি সংযোগ করব। 24 ভোল্ট রেগুলেটর আইসির লেফট সাইডের ঠ্যাং হচ্ছে, এখানে আমরা পজিটিভ ইন করব এবং মাঝখানে একটা গ্রাউন্ড, রাইট সাইডেরটা হচ্ছে আউটপুট। এখানে পজিটিভ আউটপুট হবে রাইট সাইড দিয়ে। আপনারা আবার খেয়াল করে দেখেন, লেফট সাইড হচ্ছে ইন, রাইট সাইড হচ্ছে আউট, মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড। চলুন আপনাদের কানেকশন করে দেখাই। 24 ভোল্ট কানেকশন করার জন্য আপনারা ক্যাপাসিটর পজিটিভ সাইড থেকে একটি লাল তার ঠিক এভাবে রেগুলেটর আইসির লেফট সাইডে কানেকশন করে দিবেন এবং ক্যাপাসিটরের নেগেটিভ সাইড থেকে একটি কালো তার ঠিক মাঝখানে এভাবে কানেকশন করে দিবেন এবং মাঝখান থেকে অপর একটি তার এভাবে বের করে নেবেন এবং এই সাইড থেকে রাইট সাইড থেকে একটি তার এভাবে বের করে নেবেন। চলুন আমরা এই দুটি তার মিটার দিয়ে মাপ দিয়ে আপনাদের 24 ভোল্ট দেখাই। পিওর 24 ভোল্ট। আপনারা দেখেন মিটারের দিক খেয়াল করুন, পিওর 24 ভোল্ট রয়েছে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, রেগুলেটর আইসির সাথে এরকম একটি হিটসিং সংযোগ করে দিবেন, কারণ এই আইসিটি যখন লোড পড়বে তখন গরম হবে আর এই গরমটি এই হিটসিংটি ঠান্ডা করে রাখবে। ঠিক একইভাবে 12 ভোল্টের রেগুলেটর আইসি সংযোগ করবেন। আমি সংযোগ করে দেখাচ্ছি আপনাদের। 24 ভোল্টের লাইনটি যেভাবে সংযোগ করেছেন ঠিক একইভাবে 12 ভোল্টের লাইনটি সংযোগ করবেন। শুধু প্লাস লাইনটি আগে কানেকশন দিয়েছিলেন প্লাস সাইড থেকে, এখন প্লাস লাইনটি কানেকশন দিবেন মাঝখান থেকে, আর মাইনাসটি ক্যাপাসিটর মাইনাস সাইড থেকে। ঠিক একইভাবে চলুন আপনাদের পরিমাপ করে দেখাই। আপনারা দেখুন পিওর 12 ভোল্ট রয়েছে। আমাদের মিটারটি 50 ভোল্টের দেওয়া আছে এবং এখানে পিওর 12 ভোল্ট রয়েছে। আশা রাখি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করুন। আমার নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।